আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে এই মেঘ থেকে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কি নতুন পরিবর্তন এসেছে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, গতকালও কিন্তু অলরেডি বিকেল থেকে রাতে দেশের উপর মেঘ কিন্তু প্রবেশ করেছিল। আজও কিন্তু দেশের উপর কিছুটা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। দেখুন, সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার ছিল। উত্তরাঞ্চল রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার ছিল। সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, এবং এই যে বিকেল থেকে কিন্তু মেঘের আনাগোনা শুরু হচ্ছে। আজ রাতে মেঘলা আকাশ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। রাতে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে যাচ্ছে ভারত থেকে। এই যে ভাগলপুর থেকে এদিকে দেওঘর, পূর্ণিয়া অঞ্চল দিয়ে যে ভারী মেঘ, এই মেঘ কিন্তু এখানে পূর্ব দিকে আগাচ্ছে, এবং রাতে রাজশাহী বিভাগের উত্তরে মেঘলা হতে পারে আকাশ। রংপুর বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সকল জেলার আকাশ কিন্তু মেঘলা হতে পারে। এখানে কুচবিহার, একেবারে উত্তরবঙ্গ, এখানেও কিন্তু এই যে শিলিগুড়ি, দার্জিলিং আকাশ এই যে একেবারে প্রচণ্ড মেঘলা হতে পারে। এবং রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পীরগঞ্জ, এদিকে বিরামপুর এলাকায়, এবং সাইদপুর, কারলে, দিনাজপুর, এখানে দেখুন আপনারা ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সকল এলাকায় আকাশ মেঘলা হতে পারে। তবে দেখুন, আকাশ মেঘাচ্ছন্ন হলেও এখানে বৃষ্টিবাহী মেঘ নেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আকাশ মেঘলা হতে পারে। আর এদিকে দেশের উত্তরাঞ্চলে যদি দেখি, রাতে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এখানে বজ্রপাতযুক্ত মেঘ নেই। যদি বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতো অবশ্যই আমরা জানাতাম। বিশেষ করে এখানে তেমন শক্তিশালী বা বজ্রসহ ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের মেঘ নেই। তবে আকাশ কিন্তু মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে। এবং দেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। এই যে খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল বিভাগের জালকাঠি, পটুয়াখালী সকল জেলায় পরিষ্কার আকাশ থাকবে। সাতক্ষীরা, খুলনা, শিবনগর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ আকাশ পরিষ্কার সকাল থেকে, এবং দেখুন আর এই যে রাতেও পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম, এখানে একাধিক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে। আর বর্তমান বঙ্গোপসাগরের দিকে কোনো ধরনের মেঘ নেই, বা এই যে এখানে মেঘের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না, বা আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা নেই, খুবই কম। পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে পরিষ্কার। তবে উত্তরবঙ্গে মেঘ বেশি বাড়াচ্ছে। এখানে আগামী 2 তারিখ পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। এখানে একেবারে উত্তরে, এখানে বিশেষ করে দেখুন এখানে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব পড়বে অলরেডি, যার কারণে বাংলাদেশের এখানে একেবারে উত্তর পশ্চিম রংপুর বিভাগের অনেক এলাকায় ঘন্টায় 45 বা 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়া বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরে দেখুন। এইবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। পাশাপাশি জানিয়ে দেবো পরবর্তী 7 দিনে আবহাওয়ার নতুন কি পরিবর্তন এসেছে, বা নতুন কি আপডেট দেওয়া হলো আমরা জানাবো। শুক্রবারের আপডেটে দেখা যাচ্ছে একেবারে সকাল থেকে আমরা যদি বিকেল বা রাত পর্যন্ত একটু লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখি, বিশেষ করে দেখুন 24 ঘন্টায় আবহাওয়ার রিপোর্টে কোনো ধরনের বৃষ্টিপাতযুক্ত বা এই যে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। দেখুন, তবে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায়, এই যে তবে এখান থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি হওয়ার আভাস পাই জানাবো। এদিকে নেপাল দিয়া, এবং দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। একেবারে নেপালের এই যে একেবারে পশ্চিম দিকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এটি কিন্তু বাংলাদেশের অনেকটাই দূরে, বাংলাদেশ থেকে অনেকটাই দূরে। দেখুন এর প্রভাব কিন্তু তেমন নেই, বাংলাদেশের উপর কিন্তু পড়বে না। তবে এই যে ভুটানের উপর কিন্তু থাকবে, বাংলাদেশের উপর কিন্তু নেই। রংপুর, রাজশাহী দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে, যা সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। শুক্রবার দেখুন 28শে ফেব্রুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে খুলনা বা রাজশাহী পশ্চিমবঙ্গের ধোয়াক এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। দেখুন এরপরে 1 তারিখ নাগাদের আপডেটে যদি যাই, নতুন করে দেখুন পরিবর্তন আসছে কিনা। শনিবার 1 তারিখ দেখুন বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। শুধু দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য আকাশ মেঘলা হতে পারে, যা কিন্তু সারাদিন থাকবে না, অল্প কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হলেও পরে আবার পরিষ্কার হতে পারে। যেমনটাই গোলাপাড়ার দিকে,
মির্জাগঞ্জের দিকে লালমোহন অথবা চরপেশম, বুরহানুদ্দিন, হাতিয়া এই সকল জেলায় চৌমুহনী এই যে এখানে সামান্য এই যে কয়েক ঘন্টার জন্য মেঘলা হতে পারে আকাশ, এরপর আবারও আকাশ একেবারে পরিষ্কার হতে পারে। এবং মার্চ মাসের 1 তারিখেও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই 2 তারিখ কিন্তু আবহাওয়ার নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিলচরের দিকে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায়। হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর এই সকল এলাকায় কিন্তু মেঘের আনাগোনা, সঙ্গে 2-1 এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আমরা দেখুন 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। এরপরে মঙ্গলবার 4 তারিখের আপডেটে যাই। মঙ্গলবার 4 তারিখ নাগাদ যদি দেখি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে অলরেডি, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও নেই। বুধবার 5 তারিখের আপডেটটিও আমরা দেখতে পাচ্ছি মূলত আগামী 1 সপ্তাহ বা 7 দিনের মধ্যে দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। গতকালের আপডেটও কিন্তু বৃষ্টিপাতের দেখা পায়নি, আজকের আপডেটে কিন্তু কোনো ধরনের তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে শিলচরের দিকে যা দেশের বাইরে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের আকাশটা যদি আমরা একটু লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের দিকে এরপর আমরা যাব বায়ু মোডে কোন কোন জেলায় দমকা বাতাস কত কিলোমিটার বেগে থাকবে তা দেখাবো। সেটা সর্বোচ্চ তাপমাত্রা একেবারে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাও কিন্তু আমরা দেখিয়ে দেব। আর পশ্চিমবঙ্গের আকাশের যদি আমরা একটু দিকে লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, বিশেষ করে সামান্য আংশিক ধোঁয়াশা মেঘ থাকতে এই যে সামান্য এখানে 30% আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। মার্চ মাসের 1 তারিখ নাগাদ একেবারে এই যে একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে, কিছুটা দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে সমুদ্র অঞ্চল থেকে যে এখানে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। দেখুন এরপরে 2 তারিখ নাগাদও আমরা একটু দেখি, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বা সোমবার 3 তারিখের আপডেটে আমরা একটু দেখি, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। দেখুন এবার আমরা একটু যাব বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা পরবর্তী 7 দিনের মধ্যে, কারণ কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখাবো। আমরা সরাসরি বায়ুচাপটা মোড থেকে দেখে নিব। তো দেখুন 27 তারিখ রাত থেকে শুরু করে যদি আমরা একটু দেখি, 28 তারিখ বুধবার বঙ্গোপসাগরে আংশিক একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার কোনো ধরনের প্রভাব নেই দেশের উপর। এবং এখানে যদি আমরা একটু লাইভ ট্রেক করি, সর্বোচ্চ যে বাতাস হাওয়ার দাপট দেখুন বৃহস্পতিবার 27 তারিখে সর্বোচ্চ বাতাস কত কিলোমিটার বেগে ছিল। দেখুন 27 তারিখ এই যে দেশের বেশ কিছু এলাকায় বাতাসের দাপট ছিল 24 কিলোমিটার, 25 কিলোমিটার এরকম। চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল, কক্সবাজার উপকূলীয় অঞ্চলসমূহের উপর 26 কিলোমিটার এরকম আকারে এই যে দমকা বাতাস থাকবে। খুলনা, বরিশাল, একই ঢাকায় কিন্তু 29 বা 30 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে উত্তরাঞ্চলে। এখানে দেখুন আগামীকাল যদি দেখি শুক্রবার থেকে হাওয়ার দাপট কেমন থাকবে, দেখুন ঢাকার দিকে 23 থেকে 24 কিলোমিটার বা 25 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে, বাতাসের গতিমাত্রা থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে ঠিক একই ধরনের থাকবে, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী সহ এই যে সকল এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে 32 কিলোমিটার পর্যন্ত। এখানে আরও কিছুটা হাওয়ার দাপট কিন্তু বাড়তে পারে গতকালের চেয়ে। পরিচুরি এদিকে দেখতে পাচ্ছি 23 কিলোমিটার, সেনবাগ অথবা এই অঞ্চলের দিকে দেখুন চৌমুহনী, রায়পুর এই সকল এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে ঘন্টায় 24 কিলোমিটার। বরিশাল এবং পিরোজপুর এবং এদিকে আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে মির্জাগঞ্জ সকল এলাকায় 20 কিলোমিটার পর্যন্ত এই যে বাতাস থাকবে। আর সুন্দরবন সহ এখানে দেখুন হাওয়ার দাপট কত কিলোমিটার বেগে থাকবে, এখানে প্রায় 27 অথবা 28 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াকারে বাতাস থাকবে। খুলনার উপর থাকবে 26 কিলোমিটার, যশোরের দিকে 23 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। আর উত্তরাঞ্চলে যদি দেখি আগামীকাল হাওয়ার দাপট একেবারে তেমন বেশি না, অন্যান্য জেলার চেয়ে অনেকটাই কম থাকবে, 15 কিলোমিটার, মহাদেবপুরে 15 কিলোমিটার এরকম আকারে। ঘোড়ারঘাট, রংপুর এখানে কিন্তু 20 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতি রাখতে পারে। এবং মার্চের 1 তারিখ নাগাদ যদি দেখি, এই যে মার্চের 1 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন করতে দেখা যাচ্ছে। এখানে দেশের উপর স্বাভাবিক আকারে 29 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে পশ্চিমা, দক্ষিণাঞ্চলে বাতাস থাকবে এবং পাহাড়ি এলাকায় একটু বেশি, টেকনাফ উকিয়ার দিকে কিন্তু একটু বেশি 40 কিলোমিটারের কাছাকাছি। একেবারে উত্তরবঙ্গ বা দেশের বাইরে শিলংয়ের দিকে হাওয়ার দাপট অনেকটা বেড়ে যাবে, ঘন্টায়
50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। তারপর ভাঙচি এলাকায়, টুরা সকল এলাকায় প্রায় 40-45 কিলোমিটার। তারপর ডুবরি এলাকায়, গোলাপাড়া প্রায় 44 কিলোমিটার। এরকম আকারে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং নতুন করে রবিবার 2 তারিখের আপডেটেও দেশের অনেক এলাকায় দমকা বাতাস থাকবে বিকেল 2টা বা 3টা থেকে শুরু করে। রংপুরের দিকে রংপুর, পীরগঞ্জ আর বিরামপুর এবং সাইদপুর, কারুলে অঞ্চল, দিনাজপুর সহ সকল এলাকায় ঘন্টায় 40 থেকে প্রায় 45 বা 50 পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। এরপরে আবারও কমে যেতে পারে। দেখুন নতুন করে এরপরে মঙ্গলবার অথবা 3 তারিখের শেষের দিকেও কিন্তু আবার এরকম কিছুটা বাতাস থাকতে পারে। দেখুন, তো এবার আমরা যাব সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, এরপরে কোন কোন জেলার জন্য আবহাওয়ার চরমভাবে সতর্কবার্তা তুলে ধরছে তাও দেখাবো। আগামী কয়েকদিনে কিছুটা ব্যবসা ঘুমট গরম বাড়বে, তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে। নতুন করে এই শুক্রবার থেকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রিতে দাঁড়াবে। রাজধানী ঢাকায় কিন্তু তাপমাত্রা থাকছে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে ব্যবসা গরম বাড়বে, আমরা দেখাবো একটু পরে। এখানে মুন্সিগঞ্জে 31 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, হোমনার উপর 29, আর এখানে দেখুন এখানে নরসিংদীর উপর 30 থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আমরা একটু বিভাগীয় অঞ্চলে যাই, বিশেষ করে সিলেটের দিকে 30 থাকতে পারে বেশিরভাগ, আর ময়মনসিংহ বিভাগে 28 বা 29-এ থাকবে। আগামীকাল থেকে রাজশাহীর উপর থাকতে পারে 28 পর্যন্ত, বা রংপুরে 29 পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর খুলনা বিভাগের যে তাপমাত্রা সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। আর বরিশালে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি, চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা 30 এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বঙ্গোপসাগরে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সকল জেলায় 30 থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলাগুলোর উপর আবহাওয়ার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ঠিক আগের দিনের মতো বাংলাদেশের বেশিরভাগ এলাকায়। নতুন করে 28 তারিখেও ঠিক আগের দিনের মতো থাকতে পারে, নতুন তেমন পরিবর্তন নেই। 1 তারিখ থেকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিছুটা, দেশের দিকে ব্যবসা কিছুটা গরম বাড়তে পারে। রাজধানী ঢাকা বিভাগের একাধিক এলাকায় কাপাসিয়া, ফরিদগঞ্জ এবং দিকে দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ সহ ধামরাই এবং দেখুন শিবালয়, নাগারপুর এবং এদিকে দেখুন বাঁশটাইল এবং কাপাসিয়া, তারপর নরসিংদী এবং কাতিয়াদি সকল এলাকায়, কিশোরগঞ্জের দিকে দেখুন বালুকা, সকল এলাকায় ব্যবসা হাওয়া ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। রংপুর বিভাগে কিন্তু ব্যবসা গরম থাকবে। আগামী 1 তারিখ থেকে দেখুন এখানে নতুন পরিবর্তন, এটি ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। দেশের কিছু কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। আর যদি একটু দেখি বাতাসের যে অবস্থা, বর্তমান কোথাও একেবারে বাতাসের চরমভাবে সতর্কবার্তা নেই। তবে 1 তারিখ থেকে নতুন করে হাওয়ার দাপটও কিন্তু বাড়তে পারে দেশের বিভিন্ন এলাকায়। মঠবাড়িয়া থেকে শুরু করে হালদিবাড়ি, শিবনগর, সাতক্ষীরা এবং খুলনা, এখানে যশোর, লোহাগাড়া এবং ফরিদপুর, ঢাকা, আগরতলা এই সকল স্থানে কিন্তু বাতাস থাকতে পারে, দমকা হাওয়া আকারে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত পরবর্তী 7 দিনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বা কোথাও তেমন ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদিও বৃষ্টিপাতের আপডেট পাওয়া যায় অবশ্যই জানাবো, সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।